আজকে আমি হাজির একটি নীতি কথা নিয়ে। আসুন বন্ধুগণ, জুমন সুমনের একটি গল্প শুরু করছি। জুমন সুমন দুই বন্ধু ছিলেন। দুই বন্ধুই বেকার ছিলেন। তাদের সংসার চালানোর কোনো উপায় তাদের হাতে ছিল না, কারণ তাদের রোজগারের কোনো পথ ছিল না। তারা কোনো পথ খুঁজে পাইছিল না। দুইজনেই খুব গভীর চিন্তিত ছিলেন, কি করা যায়, কিভাবে সংসার চালানো যায়। সুমন হঠাৎ কিভাবে ধনী হলেন তার রহস্য আজকে আমরা এখানে ফাদিল করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলুন। আসুন বন্ধুগণ, এই ছিল জুমন আর সুমন। দুইজনেই গভীর বন্ধু ছিলেন। সুমন আর জুমন দুই বেকার বন্ধু। তাদের সংসার চলে না, তারা দুঃখিত। তারা একসময় সিদ্ধান্ত নিল বড়শি দিয়ে মাছ মেরে তাদের সংসার চালাবেন। দুও ঠিক করে ফেললেন। তারপরের দিন শুরু করলেন তাদের সেই পরিকল্পনা মতে। দুই বন্ধুই পরের দিন থেকে বড়শি নিয়ে মাছ মারা শুরু করে দিলেন। মাছ মারতে গিয়ে প্রত্যেকেই তার পরের দিন ধরে নিন 500 টাকার করে প্রত্যেকেই মাছ পেলেন। তারপর সেই মাছ বাজারে গিয়ে বিক্রি করলেন। জুমন 500 টাকার মাছ বিক্রি করে 500 টাকারে বাজার করলেন এবং হাসি মুখে বাড়ি ফিরলেন। সুমন কিন্তু 500 টাকার মধ্যে 300 টাকার বাজার করলেন, আর বাকি 200 টাকার আরও নতুন 10টি বড়শি কিনে ফেললেন এবং তার রোজগার বাড়ানোর জন্য চিন্তা করলেন। পরদিন জুমনের মাত্র একটি বড়শি, সেটিকে নিয়েই সে মাছ মারতে গেলেন। আর সেদিনও অন্য দিনের মতো 500 টাকার মাছ বিক্রি করলেন। বাজার করলেন এবং হাসি মুখে বাড়ি ফিরলেন। তার সংসার এবং তার দিন এইভাবেই কাটতে থাকলো। সুমন কিন্তু প্রত্যেক দিন নতুন 10টি করে বড়শি সে বাড়াতে থাকলেন এবং তার সেই অনুপাতে রোজগারও বাড়তে থাকলেন। দিন দিন তার ইনকাম যথেষ্ট বেড়ে চলছে, কারণ সুমনের বড়শির সংখ্যা অনেক বেশি। বাজারে গেলে দেখা যায় প্রত্যেকটি বাজারে যত মাছ বিক্রি হয় তার অধিকাংশ সুমনেরই মাছ। জুমন শুধু একটি বড়শি মারত, দিন কামাতো, দিন রোজগার করত, দিন খাইতো, তার কোনো জমা টাকা ছিল না। তাই সে বড় বাড়ি, উন্নত ঘর, উন্নত বাড়ি, বিল্ডিং সে করতে পারেনি। জুমন তাই সেই পূর্বের ঘরেই থাকেন। সে নতুন বাড়ি এবং গাড়ির কথা সে কল্পনাও করতে পারেননি, কারণ তার চিন্তার বাইরে। দিন খায়, দিন কামায়, দিন কামায়, দিন খায়, সে কোনো জমা রাখে না। জুমন এখনও সেই পুরনো ঘরেই বসবাস করেন। কিন্তু সুমন কিন্তু সেটা করেনি। সে অধিক চিন্তার জন্য চিন্তা করেছিল এবং দিন দিন বেশি করে বড়শি বাড়াতেছিল এবং তার রোজগার সেই অনুপাতে প্রত্যেক দিন বাড়তেছিল। সুমন নতুন বাড়ি করেছে, বিল্ডিং করেছে, সে গাড়ি করেছে। এখন সুমন আর সেই সুমন নেই। এখন সুমন সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একজন। তার বাড়ি, গাড়ি এবং
ছেলে মেয়েও ভালো স্কুলে লেখাপড়া করে, সে এখন বসে বসেই তার সংসার চালাতে পারে, পরিশ্রম না করলেও চলে। সুমন এখন খুব সুখী। লোকে বলে না, নো রিস্ক নো গেইন। বুদ্ধির বলেই মানুষ এগিয়ে যেতে পারে। আত্মবিশ্বাসের অভাব এবং কাল্পনিক ভয়ের জন্যেই গরিব মানুষ গরিব হয়ে থাকে, সারা জীবন তারা গরিব হয়ে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু, সঙ্গে থাকুন। আবার দেখা হবে। থ্যাংক ইউ।